তুমি এইখানে আবার ব্যাগ নিয়ে আইছো, ঘটনা কি? আমি চলে আসছি। চলে আইছো মানে? চলে আইছো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড়লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? ঠিকই তো কইছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা না। চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। কি লেগে আইছো? পরীক্ষা দিতে? হ্যাঁ, পরীক্ষা দিতে। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখনই আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এটা কোনো পরীক্ষার হল না। না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যাইবা না মানে? এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম না, এটা বাস্তবতা। আর এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমিও বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? অনেক কার লগে কথা কস বাপ? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? আন্টি, আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি, আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না, তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে আসছি। তুমি কি আমাগো লগেই থাকবা? হ্যাঁ আন্টি, বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি, অবশ্যই পারবো। মা আমি তোমার কয়ে দিতেছি, ও একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবো। যদি না যাই? না যাই মানে? আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি, তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তখন কিন্তু আর কোনো অজুহাত দিতে পারবে না। কি এর অজুহাত? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমাকে বাড়িতে, থাইকা দেখাও। তুমিও বিয়ে করার জন্য রেডি থেকো। তুমি তো খুব জেদি মাইয়া। চলো ঘরে চলো, ব্যাগটা আমি নেই। না আন্টি, না আন্টি, আমার কাছে থাক, চলেন। আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না যে তুমি কি করে ওকে যেতে দিলে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। তো কিরকম ঠিক সেটা একটু আমাকেও বুঝিয়ে বলো। কেন, তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? আমাদের মেয়ে কতটা জেদি, ও যেটা বলে সেটাই করে। তাই বলে এখানেও? তুমি একদম টেনশন করো না, 2 দিন পরে আবার ফিরে আসবে, কারণ তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে না। না না, তবু তোমার এভাবে ওকে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি। শোনো কবিতার মা, জোর করে আটকে রাখলে না সমস্যা আরো বাড়তো। আচ্ছা, এখন যদি আরো বড় কিছু একটা হয়ে যায়, ওই ছেলেটা যদি এখন আমার মেয়েটাকে মারধর করে, তখন? আরে না, সেই রকম কোনো কিছুই হবে না, কারণ আমাদের মেয়ে হচ্ছে প্রতিবাদী মেয়ে, ওকে কিছুই করতে পারবে না। আর তুমি এত টেনশন করো না, ও গেছে 2 দিন থাকতে দাও, থেকে ওই পরিবেশ পরিস্থিতি দেখুক, তারপরে দেখবে এমনি সুরসুর করে আবার এই বাড়িতে ফিরে আসছে। এখন ভালোই ভালোই চলে আসলেই হয়। কবিতা, এই কবিতা, বাজার করে নিয়ে আসি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? শুনতেছো না? তাড়াতাড়ি আসো।
কি হয়েছে তোর? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকি নাই, ডাকছে এই বড় লোকের মায়েরারে। কি সব আজাইরা কথা কস না? ওই বাজার দিয়ে কি করব? কি করবো মানে? হয়তো সব কাজ করব। তুমি ভিতরে যাও। বাদ দে বাপ, দে বাজার আমারে দে। আন্টি আপনি ভেতরে যান, আমি পারবো, আমি সব কিছু করে দিচ্ছি। তুমি পারবা না মা এসব করতে? অত দরদ দেখায় না, কোনো লাভ নাই। তোমার ভিতরে যেতে কইছি, তুমি ভিতরে যাও। তোর যা মন চায় তুই তাই কর। কি ব্যাপার, এখানে দাঁড়ায় আছো কেন? এগুলা নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? কি করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো। কোন দিকে যাব? এটাও আমার কয়ে দিতে হইব? এতক্ষণ ধরে আমাকে বাড়িতে আইসো, কোন জায়গায় আসে না আসে এটাও এখনো দেখো নাই? একদম সোজা যাও, ওদিকে রান্না কর। অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলেই বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলা তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? হ হ, সোয়ের পানি দেখেই তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছ। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়। তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। আহারে, চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধে দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। তোমার তো এসব করার অভ্যাস নাই, কেন তুমি এগুলো করতে গেলা? এখন সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইছস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না? তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো। কি যে আরম্ভ করছে পোলাটা আমার। উড়ান ঝাড়ু দিতে আইছো এমনে? তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসবো না তো কি করবো? উড়ান ঝাড়ু দিতে আইছো ফুলের ঝাড়ু নিয়া? যাও শলা ঝাড়ু নিয়ে হোক। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এই, এসব কি করতেছো? ফাইজলামি নাকি?
কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করব। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসি দিয়ে পানি আনতে যাইতে হইব। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। ভালো করে পরিষ্কার করো। কি গো, তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তাহলে তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো? দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছো, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো না। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া তারে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি? সরি কইলে কি সবসময় সব কিছু হয়ে যায়? এখন এর কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিবো? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না, যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মুরদ নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই দেবো তো আমি। তোমার কলসির দাম পেলেই হলো। হইল না? এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হইব, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হইব। কি হইলো? দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। আন্টি, অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকরে কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিয়ে আয়। কে হুনে কার কথা? আন্টি এসি নেই? এসি? কি কও না মা, এসি কই পামু? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি। এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? আইছে আমার এসির বাতাস খাইতে। তাই বলে কি একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবা? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে। এসব বড়লোকি ভাবনা এখানে চলবো না। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে
এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ, দেখছো মা? তো আমি কি করব, আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এই রকমই দামি দামি ড্রেস, তাইলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পরা জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজনে একটু ঘুরে ঘেরে আয়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব, আর কালকেই যাবি। সেটা কালকেরটা কালকেই দেখা যাইব। শোনো মা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও না একদম ওর বাপের মতো হইছে। এই, তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছোস? দেখি কি হইছে। দেহ মা, ভালো একটা গেঞ্জি আমি ওরা ধুইতে দিয়েছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোরে কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেইটা কইছি সেটা কর। যা, ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো, যাও। আচ্ছা আন্টি। সর এখান থেকে, আমি কাপড় মিলি। কি খাইবা? এইখান থেকে খাও, আর আমি একটু আইতাছি। চাচা, এই জায়গায় যে একটা মায়া ছিল, কই গেছে? তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এইসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষজন আরো হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাব। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর হনো,
আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চইলা গেছে। চইলা গেছে মানে? কই চইলা গেছে? ওর বাপ মায়ের কাছে চইলা গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেইভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্যই তাই বলে এইভাবে? বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে যাবো এটা তো আমি কখনোই ভাবিনি। সব কিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনেই হোক ওই মাইয়ারে বিয়া করে আনবি। এইসব তুমি কি কইতাছো? যে চইলা গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? ও, তাহলে তুমিই অনিক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি। ঠিক আছে, তুমি বসো, আমি কবিতাকে পাঠিয়ে দিচ্ছি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমায় নিয়ে যেতেছি। কোথায়? আমাকে বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা আর কি কঠিন কাম? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, এটা তো যে কি করতে পারে। এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কি না। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, এক কাজ করি, আমি বাড়িতে যাই মারে বলে আসি। যাও। ঠিক আছে। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত হয়নি। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় নাকি? বাবা, আমি ওকে একটু শিক্ষা দিতে চাই। শিক্ষা দিতে চাস মানে? কি করবি বলতো আমাকে।
ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানোর শখ মিটিয়ে দিব। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম নাই। যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কাম রান্না বাড়া থেকে শুরু করে এগুলো করতে হবে, তাহলে নয় অনেক কাজ ছিল, অনেক কাজ ওকে করাতে পারতাম। তুমি কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন সাহায্য করি। কবিতা, আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়েছি, কিন্তু দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। সরি বাবা, এটাই লাস্ট। ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সত্যি বলছিস তো? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। কি ব্যাপার, তুমি তো দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম দিন তো বুঝতে পারিনি, সব ঠিক হয়ে যাবে। হ, বুঝতে পারিনি। না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ও, ভুল হয়ে গেছে। আহ আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খাক। না মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলেরও কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর হাত দিয়ে খাবো না, চামচ দিয়া তারপর খাবো। খুশি? আমার খুশির কি আছে? তোমার কাজটা তো তোমাকে করতে হবে, আর যদি সঠিকভাবে করতে না পারো তোমাকে তো দেখিয়ে দিব। আচ্ছা। শোনো, রুমের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে রাখবে না, সবকিছু গুছিয়ে রাখবা। হ্যাঁ, কি শুরু করলি? চুপচাপ খাতো কবিতা। বাবা তুমি খাও, কে নাও। না, ওকে তো বুঝিয়ে দিতে হবে। আই শোনো, বিকালে বাইরে যাব, রেডি থেকো। কি আশ্চর্য, এরকম করতেছো কেন? ঠিকভাবে হাঁটতে পারতেছো না? আমার না অনেক গরম লাগতেছে, অন্তত এই কোটটা খুলে ফেলাই। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে নাকি? এই গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতা পরে আমার হাঁটতে কষ্ট হইতেছে। পারবে কি করে? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছিলাম। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কে কইছে আমার কষ্ট হইতেছে? এই যে আমি হাঁটতেছি। তুমি কিন্তু অনেক সুইট, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে? আমরা যখন প্রেম করতাম না, তখন থেকে। প্রেম করতাম, এখন করি না। করি না মানে? আমগো তো এখনো ব্রেকআপ হয় না। ব্রেকআপ মুখে বলা লাগে না, কোনো সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়ে যায়। এইটা তুমি কি কইতেছো? আচ্ছা আমি যদি বড় লোকভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবা তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখবো। মা অনেক আশা করে আছে, তোমার আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ। কি হয়েছে, ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা, সেই জন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখেই তো তোমার ডাকছি। কেন, কি সমস্যা? তুমি বাথরুমটা জানি কেমন চেয়ারের মতো, আমগো বাড়িতে তো এমন বাথরুম ছিল না, এটা একটু অন্যরকম। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে না, সেই কমোডি তোমার ইউজ করতে হবে। ও, কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, কিন্তু কোনো বদনা পাই নাই। বদনা কই? ফাইজলামি করো? এই হাই কমোডি তুমি বদনা কোত্থেকে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে।
আজব তো, আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আচ্ছা তাড়াতাড়ি কও, আমার পেটের অবস্থা বেশি ভালো না। আল্লাহ, কোন বিপদের মধ্যে যে পড়লাম। এই শোনো, তুমি কি গাড়ি চালাতে পারো? না, আমি তো গাড়ি চালাইতে পারি না। কেন, গাড়িতে কি হইব? আমি একটু বাইরে বের হব, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। ও, কিন্তু আমি তো গাড়ি চালাইতে পারি না। তাহলে পারোটা কি শুনি? তুমি কি পারো আমাকে একটু বলো। রাগ দেখাইতেছো কেন? তো রাগ দেখাবো না কি করব? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিলে আমার সঙ্গে? সবকিছু ভুলে গেছে। কিরে, ওভাবে হাসছিস কেন? অনেকের রুমে গিয়েছিলাম, তো এসি পাওয়ার একদম কমিয়ে দিয়ে আসছি। ওই একটু পরেই শীতে কাঁপবে। তাহলে তো ছেলেটা ঠান্ডা লেগে যাবে। তো লাগুক, তাতে আমার কি? দেখ কবিতা, অনেক হয়েছে, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না, সবাই তখন আমাদেরকে নিয়ে কানাকানি করবে, ছি ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না। ওর সাথে আমি যে আচরণ করতেছি, ও নিজে নিজেই চলে যাবে। ঠিক আছে, আমি রুমে যাই। কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না। আচ্ছা, রাইতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতাছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড়লোক যারা থাকে তারা গরমের মধ্যে এসি অন করে ঘুমায়। দরকার না হইলেও? দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকারি জানালো নাকি যে ইচ্ছে হলে খুলবে, ইচ্ছে হলে বন্ধ করবে? ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাবে? আমাগোর বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমগো বাড়িতে থাকতে পারো নাই, তোমাগোর বাড়িতে চলে আসছো, ঠিক তেমন আমিও পরাজয় স্বীকার করে নিলাম। আমি এমনি থাকতে পারতেছি, আমি চলে যাব। যাও। এই নাও তোমার চা।
কবিতার মা, ভাবছি আমাদের এই ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমরা দুজনে কোথাও বেড়াতে যাব। ঠিক আছে। কি ব্যাপার, এই ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল আমি বাড়িতে চলে যেতেছি। কিন্তু কেন? আসলে আঙ্কেল আমি আপনাকে সবার লগে তাল মিলে চলতে পারতেছি না, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম না তোমাকে বেশি দিন টিকতে পারবে না? তাই তো দেখলাম। কিরে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো বাইরে যাচ্ছিলাম। অনেককে দেখছো তোমরা? খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো বাড়িতে যাচ্ছি, আবার তোমার মেয়েও পিস পিস বের হয়ে গেল। অনেক অনেক দাঁড়াও, আয় অনেক দাঁড়াও। চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? কি বুঝবো? এখনো বুঝো নাই? আচ্ছা, আমি সব বলতেছি। কও। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? কি হলো, চুপ করে আছো কেন? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য, কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি হলো, করোনি? হ্যাঁ, করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ, আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো সেটা একদমই ঠিক করোনি, এটা বোঝানোর জন্য করেছি। এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা কওয়ার ছিল। বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে যাই আমিও তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা? একটাবার তো সুযোগ দেওয়াই যায়। কি ব্যাপার, কি ঝাড়ু দিচ্ছ তুমি? এখনো ঝাড়ু দেওয়া শিখো নাই? ঠিক করে ঝাড়ু দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, কষ্ট হইতাছে? হেলমেট এনে দিমু? না, লাগবে না।